শুক্রবার আসরের পর এই পাওয়ারফুল নামের জিকিরটি করুন। ইনশাআল্লাহ সন্ধ্যায় আপনি ঋণ হতে মুক্ত হয়ে যাবেন। যত টাকার ঋণ আছে আল্লাহ পাক তিনি তিনার ফজল এবং কারামে পরিশোধের ব্যবস্থা করে দেবেন। এত দ্রুত ফলাফল পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না। প্রিয় দর্শক, এই নামটি এতটাই উপকারী এবং শক্তিশালী বরকতপূর্ণ নাম। প্রিয় দর্শক, আপনি শুধু আসরের পর সঠিক নিয়মে এক জায়গায় বসে বসে মাত্র ৩০০ বার পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার পাহাড় সমান ঋণের বোঝা দ্রুত দূর হয়ে যাবে। আপনি একেবারে নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন অসীম ক্ষমতার মালিক। তিনি যখন কোনো কিছুর ইরাদা করেন, কোন বলেন ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা বাস্তবায়িত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেলে সেকেন্ডও লাগে না, মুহূর্তে তা বাস্তবায়িত হয়ে যায়। সুতরাং চিন্তা করবেন না, আপনি শুধু আল্লাহ পাকের দরবারে এই পবিত্র বরকতপূর্ণ দিনে এবং বরকতপূর্ণ সময়ে আল্লাহ পাকের এই অসাধারণ বরকতপূর্ণ নামের জিকিরটি বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত করুন। প্রিয় দর্শক, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতে কাঁদতে আসছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজি জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, তুমি কাঁদছো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে ছিলাম বলে আমার মা আমাকে প্রহার করেছে, আমাকে মেরেছে, আর বলেছে, হে আবু হুরায়রা, হয় আমার বাড়ি ছাড়, নচেত মুহাম্মদের দরবার ছাড়। প্রিয় দর্শক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে বলেছি, হে আমার আম্মা জান, আমি সব কিছু ছাড়তে পারি, কিন্তু আমার নবীর দরবার আমি ছাড়তে পারবো না, তাই আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমি কিছুই করতে পারবো না, কোনো হস্তক্ষেপ করতে পারবো না, কিন্তু তোমার মায়ের জন্য আমি দোয়া করতে পারি। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করলেন। এদিকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটেছেন। মানুষেরা জিজ্ঞাসা করছেন, হে আবু হুরায়রা, তুমি এমন দ্রুত ছুটছো কেন? তিনি বলছেন, আমার নবী আমার মায়ের জন্য দোয়া করছেন, আমি দেখতে চাই আমার নবীর দোয়া আগে পৌঁছায় না আমি আগে পৌঁছাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি পৌঁছালেন। তিনি মা বলে ডাক দিলেন, তখন মা এমন ভাবে উত্তর দিল, তিনার আওয়াজে ছিল বিনয়ী, নম্রতা এবং মায়া মহব্বতে ভরা আওয়াজ। তিনার মা বললেন, আবু হুরায়রা, তুমি এসেছো, দাঁড়াও, আমি দরজা খুলে দিচ্ছি। দরজা খুলে দিলেন। এরপর আবু হুরায়রা তিনি দেখছেন যে আমার মায়ের শরীর হতে পানি টপকাচ্ছে, অর্থাৎ তিনি গোসল করেছেন। আর তিনি বললেন, হে আবু হুরায়রা, তুমি
নবীর কাছে নিয়ে চলো, আমি কালমা পড়ে মুসলমান হতে চাই। প্রিয় দর্শক, এই হাদিসটি শোনানোর অর্থ হচ্ছে কতটা দ্রুত সব কিছু বদলে যায় যখন আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, মুহূর্তে সব কিছু পরিবর্তন হয়ে যায়। সুতরাং এই অসাধারণ পবিত্র দিনে, পবিত্র মুহূর্তে আপনি এই অসাধারণ আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে সন্ধ্যাও হবে না, তার আগেই আপনার বোঝা, ঋণের বোঝা হালকা হয়ে যাবে। ঋণের চিন্তা হতে আপনি একেবারে মুক্ত হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমরা যা ইচ্ছা করো সেই ইচ্ছাতে কিছু ঘটে না, কিছু বদলায় না, কিছু হয় না। আমি যখন ইচ্ছা করি তখনই সব কিছু হয়, ঘটে, বাস্তবায়িত হয়। বলুন সুবহানাল্লাহ। ঋণ হতে মুক্তি পাওয়ার জন্য আপনি যাই করুন না কেন, আল্লাহ পাক যদি না চান তাহলে আপনি এই বিপদ হতে কখনোই নাজাত পাবেন না। আর আল্লাহ পাক চাইলে সব কিছু সম্ভব হয়ে যাবে, মুহূর্তে আপনি নাজাত পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের এই পবিত্র নামটি এতটাই পাওয়ারফুল, বরকতপূর্ণ নাম। এই নাম যখন কোনো বিপদগ্রস্ত ব্যক্তি, ঋণগ্রস্ত বান্দা ও বান্দি আল্লাহ পাকের দরবারে এই নামের জিকির করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অবধারিত হয়ে যায় তার হাজত প্রয়োজনকে পূরণ করে দেওয়া, তাকে সাহায্য করা। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ নাম, এই সুযোগ আপনি হাত ছাড়া করবেন না। কেননা আজকের দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের সর্দার। কোন দিক হতে সর্দার? সম্মান, মর্যাদা, বরকত, ফজিলত, সব দিক হতে জুমার দিন অনেক অনেক মর্যাদা সম্পন্ন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জুমার দিন এমন একটা দিন, এক ঐতিহাসিক দিন। কেননা এই দিনে মহান রব্বুল আলামিন একাধিক ঐতিহাসিক ঘটনা তিনি ঘটিয়েছেন। ঐতিহাসিক ঘটনা অলৌকিকভাবে সংঘটিত হয়েছে। আবার এই দিনে এমন একটি মুহূর্ত আছে, সেই মুহূর্তে বান্দা যখন এসে যায়, অর্থাৎ সেই মুহূর্ত যখন এসে যায়, বান্দা আল্লাহ পাকের কাছে মনে মনে যা বলে, যা চায়, তাই কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সেই মুহূর্তে সে যদি দুনিয়ার বাদশাহীর কামনা করে, আল্লাহ পাক তাও দিয়ে দেন। সে যদি আল্লাহ পাকের কাছে জীবনের বড় স্বপ্নের কথা বলে, আল্লাহ পাক তা পূরণ করে দেন, মুহূর্তে পূরণ হয়। আল্লাহ পাক এইভাবে করে তাকে কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। এমন একটি মুহূর্ত আছে এই জুমার দিনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর সেই ফজিলতপূর্ণ মুহূর্ত শুক্রবারে তো আছেই, কিন্তু কোন সময়? তিনি বললেন, ওহিয়া বাদাল আসরি, সেটা হচ্ছে আসরের পরের সময় আছে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আজ আমরা শুক্রবার পেয়েছি, সুতরাং আসরের পর এই আমলটি আপনি ছাড়বেন না। এই আমলটি করুন, আন্তরিকতার সহিত করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনাকে সাহায্য করে ঋণ হতে মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব আল্লাহ পাকের সেই পবিত্র নামটি কি এবং আমরা কিভাবে এই আমলটি করব। প্রিয় দর্শক, আসরের পর আমলটি করবেন। আপনি যখন আমলটি করবেন, শুরুতে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই,
এই ইস্তেগফার আপনি পড়বেন ৩ বার ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে। প্রিয় দর্শক মনে রাখবেন, ইস্তেগফারের আমল আল্লাহ পাকের খুবই মাহবুব আমল। এক হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দা যখন গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আমার কাছে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করে, আল্লাহ পাক সেই বান্দার ওপর এত খুশি হন, এত খুশি হন, যেমন কোনো মা তার দুগ্ধপোষ্য শিশুকে হারিয়ে ফেলেছে, পাচ্ছে না, এবং সে কান্নাকাটি করছে, ছটপট করছে, সন্তানকে দেখতে পারছে না বলে একেবারে অসহায় পেরেশান হয়ে পড়েছেন, একেবারে এদিক ওদিক ছুটাছুটি করছে। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে তাকে যদি এই দুগ্ধপোষ্য শিশুকে তুলে দেওয়া হয়, অর্থাৎ সে যদি তার সন্তানকে ফিরে পায়, সে কতটা খুশি হবে। ওই মা সে তার নিজের দুগ্ধপোষ্য সন্তানকে পাওয়ার পর যতটা খুশি হবে, তার লক্ষ কোটি গুণ বেশি খুশি হন আমার রব্বুল আলামিন যখন কোনো গুনহেগার বান্দা আসমান সমান গুনাহ নিয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার করে, অনুতপ্ত লজ্জিত হয়ে আল্লাহ পাক সেই বান্দার উপরে এতটা খুশি হন। আর শুধু খুশি হন না, আসমান সমান গুনাহ একেবারে মাফ করে দিয়ে তাকে একেবারে মাসুম নিষ্পাপ করে দেন, এমন নিষ্পাপ যেন সে জীবনে কখনো কোনো সময় একটি গুনাহ করেনি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইস্তেগফার অনেক বড় দামি দোয়া, দামি আমল, আন্তরিকতার সহিত পড়বেন। প্রিয় দর্শক, ইস্তেগফার হয়ে গেলে এবার আপনি একটি দরুদ শরীফ পড়বেন, বিখ্যাত দরুদ, কমবেশি আমরা সকলেই জানি। এই দরুদটি আপনি ৮০ বার পড়বেন, কেননা এই দরুদটি যদি আপনি অন্য কোনো বারে ৮০ বার কেন, আপনি যদি ৮০০ বারও পড়েন তবুও ৮০ বার পড়া এই জুমার দিন আসরের পর যে ফজিলত, সেই ফজিলত আপনি পাবেন না। প্রিয় দর্শক, আর সেই ফজিলতটা কি? ফজিলতটা হচ্ছে ৮০ বছর লাগাতার বিরতিহীনভাবে ইবাদত করলে, নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, যত পরিমাণ সওয়াব হবে তার চাইতে বেশি আপনি পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। কত বড় প্রতিদান! একজন মানুষ, আমি আপনি কখনোই লাগাতার বিরতিহীন ৮০ বছর কেন, একটা দিন ২৪ ঘন্টা আমরা লাগাতার বিরতিহীন ভাবে আমরা ইবাদত করতে পারবো না, কিন্তু একদিন নয়, ৮০ বছর লাগাতার বিরতিহীন ভাবে ইবাদত করলে যে সওয়াব ৮০ বার পড়লেই আপনি পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তবে পড়তে হবে শুক্রবার আসরের পর। এই জন্য এই অসাধারণ দরুদ শরীফটি পড়তে ছাড়বেন না। আর ৮০ বছরের গুনাহও মাফ হয়ে যাবে। গুনাহ না থাকলে ৮০ বছরের গুনাহ যতটা হয় ততটা পরিমাণ মর্যাদা, সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করুন, আপনি মালামাল হয়ে যাবেন, পরকালের জীবনটা আপনার মালামাল হয়ে যাবে। আপনি প্রথম সুযোগেই জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ধীর স্থির ভাবে আপনি ৮০ বার পড়ে নেবেন। প্রিয় দর্শক, এছাড়াও আর অনেক ফায়দা উপকার আছে, সেগুলোও আপনি পাবেন। প্রিয় দর্শক, ৮০ বার হয়ে গেলে এবার আপনি আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করবেন মাত্র ৩০০ বার, আন্তরিকতার সহিত, বিশুদ্ধভাবে। প্রিয় দর্শক, নামটি হচ্ছে ইয়া রহিমো, ইয়া রহিমো, ইয়া রহিমো, ইয়া রহিমো। এইভাবে করে আপনি ৩০০ বার পড়ে যান ইনশাআল্লাহ। আশা করছি আপনি যদি পূর্ণাঙ্গ বিশ্বাস ও ইয়াকিনের সহিত পড়তে পারেন, জায়গা থেকে ওঠার আগেই কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, কখনো কখনো আল্লাহ পাক তখনই
প্রদান করেন না। কখনো কখনো তিনি কারো জন্য একটু বিলম্ব করে দেন, সবার জন্য নয়, কারো জন্য বিলম্ব করেন। তিনার এই বিলম্ব, তিনার এই দেরি তার মঙ্গলের জন্য, তার কল্যাণের জন্য। কারণ আল্লাহ পাক আমাদের অগ্র পশ্চাৎ সব খবর তিনি জানেন। আমরা তো ভবিষ্যতের কথা জানি না, আমাদের আগামীকাল আমাদের জীবনে কি ঘটবে আমরা সেটাও বলতে পারবো না, কিন্তু আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক যখন দেখেন আমার বান্দাকে এখনোই মালামাল করে দিলে আমার বান্দা ক্ষতিগ্রস্ত হবে, বিপদগ্রস্ত হবে, আমার বান্দা বিরাট এক মুসিবতের মধ্যে পড়ে যাবে, আল্লাহ পাক এই জন্য তার জন্য বিলম্ব করে দেন, তাকে সঠিক সময়ে উপযুক্ত সময় তাকে দিয়ে মালামাল করে দেন। এই জন্য টেনশন করবেন না, চিন্তা করবেন না। আমল যখন করেছেন, আল্লাহ পাক শুনেছেন, কবুল করেছেন, ইনশাআল্লাহ অবশ্যই সঠিক সময়ে আপনাকে সাহায্য করে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে নেন, সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং আমাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। অঢেল টাকা ধন সম্পদ দিয়ে আমাদেরকে আল্লাহ পাক যেন মালামাল করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।